চট্টগ্রামে পিৎজা বার্গ আসার পর প্রথম গিয়েছিলাম পিৎজা বার্গে। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট টাইম গিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। অ্যান্ড কী এক্সপিরিয়েন্স সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেসিক্যালি সবসময় একটু পিৎজা বার্গার পাস্তা এই টাইপসের খাবার একটু বেশি পছন্দ করি। সেই জন্য চিটংয়ের মধ্যে যে রেস্টুরেন্টের মধ্যে পিৎজা বার্গার নতুন নতুন যেগুলো আসে সবগুলোই আমরা ট্রাই করি। তো পিৎজা বার্গ যখন নতুন আসে তো আমরা ভাবলাম চলো যাই কী অবস্থা এবং তাদের বার্গার আসলে কতটুকু অথেন্টিক। তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমাদের সাথে কী খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ ছোর, ব্যাগের ভিতর থেকে জিনিসপত্র যা ছিল সব কিছু অলরেডি বের করে ফেলেছে। আমি একবার ঢুকিয়ে রেখেছি, অলরেডি হাত একটা এখনও আছে। তো দেখতেই পাচ্ছেন হাতে একটা বিস্কিট বের করে ফেলেছে। তো ওর কাজই হচ্ছে এটা, ওকে ব্যস্ত রাখার জন্য ব্যাগ খুলে দেওয়া। ফার্স্টে যদি ওদের ইন্টেরিয়র নিয়ে কথা বলি, খুব সুন্দর করে এলিগেন্ট স্টাইলের ওরা ইন্টেরিয়রটা করেছে। এমন একটা ফটোবুথ করেছে, যদি কেউ না গিয়ে থাকে একটু শাড়ি পরে একটু গর্জিয়াস করে সেজে গুজে যায়, এই জায়গায় যদি এসে পিকচার নেয় তাহলে মনে হবে কোনো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। এমন একটা ফটোবুথ, খুবই সুন্দর একটা ফটোবুথ আছে। তো শুরুতেই অর্ডার করেছিলাম সসেস উইথ পিৎজা। তো পুরো মোটা লেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই সসেস। এটা কিন্তু এক্সট্রা অ্যাড করতে হয়, এটা কিন্তু ওদের পিৎজা রেগুলার পিৎজার মধ্যে থাকে না। এটা কিন্তু অনেক দারুণ ছিল। এটা মেবি বারবিকিউ পিৎজা ছিল, এটা কিন্তু অনেক ইয়ামি। এরপর আমার বেবিকেও হালকা পাতলা খাবার দিলাম, সেই একটু একটু করে খাচ্ছে মাশাল্লাহ। এরপর ওদের এই যে ইন্টেরিয়রটা, এই যে বড় বড় ঝাড়বাতি, এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। নর্মাল রেস্টুরেন্টে কিন্তু এই টাইপের ইন্টেরিয়র করা থাকে না। অ্যান্ড এই জিনিসটাও খুবই সুন্দর, একটা সার্কেলের মতো। এই জায়গাও কিন্তু খুব সুন্দর পিকচার নেওয়া যায়। এরপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তারপর বার্গার অর্ডার করেছিলাম। যেহেতু আজকে আমরা পুরো ফ্যামিলি গেট টুগেদারে এসেছি, প্রায় 6-7 জনই আছি আজকে আমরা। তো ও টেবিলের উপর উঠে বসে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। এই যে আমি ওকে বললাম একটা বার্গার ওপেন করো, দেখি কী অবস্থা, অ্যান্ড তুমি ট্রাই করো, তারপর আমি ট্রাই করব। এরপর ও এক কামড় দেওয়ার পর এই বার্গারের মধ্যে আমরা এমন একটা জিনিস পেয়েছি, আসলে সেটা এক্সপ্লেন করতে পারছি না, কারণ ওদের থেকেই আমাদেরকে নিষেধ করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পোকা। তো এটা নিয়ে অনেক গণ্ডগোল হয়ে গিয়েছিল, অনেক সমস্যা হয়ে গিয়েছিল, অনেক কথা কাটাকাটি হয়েছে। এরপর আমাদেরকে ওরা অনেক কিছু মালিশ করেছে, বাচ্চাদেরকে কিটখ্যাট দিয়েছে, এক্সট্রা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, পিৎজা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস স্টিল আছে। অ্যান্ড এই পিৎজাটা ওরা আমাদেরকে ফ্রি সার্ভ করেছিল। ওরা কিন্তু অনেক রিকোয়েস্ট করার কারণে আমরা কিন্তু বিষয়টা ফ্লাশ করিনি। অ্যান্ড আজকেও আমি করতে চাচ্ছি না, যেহেতু ওরা অনেকটা রিকোয়েস্ট করেছে সে কারণে। তো এই হচ্ছে আমার ব্যাড এক্সপেরিয়েন্স। তো এরপর আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন ছিল সেদিন। তো বেসিক্যালি সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। আসলে এই কেকটা অর্ডার করেছিলাম অনলাইন পেজ থেকে। অনলাইনে যেমনটা অর্ডার করেছিলাম পারফেক্ট কেক আমরা পাইনি, আরও একটু সুন্দর, আরও বড় সড়ো, যেমন ডিজাইন চেয়েছিলাম সেভাবে তারা আমাকে কেকটা দেয়নি। আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড অফ অনলাইন বিজনেস। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।